রাজ্য সরকারি সংস্থাতেও ডিরেক্টর ছিলেন বিভাস অধিকারী। আশা করি আর বিস্তারিত পরিচয় দিতে হবে না আপনাদের বিভাস অধিকারীকে, কারণ ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন ভুয়ো থানার ওসি সরকারি সংস্থার ডিরেক্টর। টিভি9 বাংলার হাতে সেই সরকারি নথি এসেছে। ডিরেক্টর পদের অপব্যবহার করে নীলবাতির গাড়ি ব্যবহার করতেন এই বিভাস। 2024 সালের নথিতে স্পষ্ট বিভাসের সংস্থার নন অফিসিয়াল ডিরেক্টর। বিভাস সংস্থার অফিসিয়াল ডিরেক্টর নন। ততদিনে নিয়োগ দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে বিভাস চলে এসেছেন। তারপরেও বহাল তবিয়তে রাজ্য সরকারি সংস্থায় পদে বিভাস অধিকারী। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সেই সুজয়, আপনারা জানেন যে সুজয় আর রজতকে সেদিন বিভাসের লোকজন কিভাবে পিটিয়েছিল, আমাদের ক্যামেরা কিভাবে ভেঙে দিয়েছিল, তার কারণ বিভাসের কীর্তি ফাঁসের 2 বছর আগের ঘটনা। তারপর এফআইআর হয় ইত্যাদি, কিন্তু এই 2 বছর পুলিশ চুপ ছিল। উত্তরপ্রদেশ পুলিশ করে দেখাতে পেরেছে। সুজয়ের কাছে এই সংক্রান্ত বেশ কিছু আপডেট রয়েছে, যেটা আপনারা এইমাত্র বললাম। সুজয়, ডিটেল কি জানা যাচ্ছে, কিভাবে এই পদগুলোতে এই সমস্ত লোকজনকে তিনি আসীন করেছিলেন? দেখো শুভজিৎ, রাজ্য সরকার পোষিত সংস্থা বা একেবারে নির্দিষ্ট করে বললে খাদ্য দফতরের অধীনস্থ সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যার হাউজিং কর্পোরেশন, সেই সংস্থার, সেই রাজ্য সরকারি সেই সংস্থার যে বোর্ড অফ ডিরেক্টর, সেই বোর্ড অফ ডিরেক্টরের নাম রয়েছে এই বিভাস অধিকারীর। এখনও রয়েছে, তিনি ছিলেন প্রাক্তন নয়, তিনি বর্তমান ডিরেক্টর। তার কারণ 2025-এ এই সংস্থার যে বৈঠক